আমরা তাকে গ্রেফতার করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় শান্তা ইসলাম নামে এক গৃহবধূকে গুলি করে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও করেছে স্বজন ও এলাকাবাসী। এ সময় বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। রোববার 16 ফেব্রুয়ারি দুপুরে রায়পুরা পৌরসভা মাঠে এ মানববন্ধন করা হয়। পরে পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি রায়পুরা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে রায়পুরা থানায় গিয়ে শেষ হয়। সেখানে থানার অফিসার ইনচার্জের সামনে আসামি গ্রেফতারি 48 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ জনতা। রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আদিল মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি শান্তাকে হত্যা করেছে সোহেল। তাকে গ্রেফতার করতে রায়পুরা থানার একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। সর্বোচ্চ 72 ঘন্টার সময় চেয়ে তাকে গ্রেফতার করার প্রতিশ্রুতি দেন তিনি। গেল 7 ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলার সময় গুলিতে নিহত হয় শান্তা ইসলাম। ঘটনার পর সোহেল মিয়াকে প্রদান করে 16 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা আহসানুল্লাহ। আমাদের আঘাত দিয়ে রাখিছে, এটা বলার মতো না, কারণ বললেই কান্দা আছে। আমি ওসি সাহেবকে বলবো দ্রুত আইনের মাধ্যমে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অন্যান্য যে আসামি আছে ওনাদেরকে আপনি অ্যারেস্ট করেন। আপনারা পুলিশের মধ্যে আমরা জানি, আপনারা ইচ্ছা করলে 24 ঘন্টা না 12 ঘন্টার ভিতরে আপনি অ্যারেস্ট করতে পারেন। এটা আপনারা করেন, তাইলে মনে করেন আমাদের আত্মা শান্তি পাবে। আমার বাস থেকে মারছে, আপনি 72 ঘন্টার ভিতরে আপনি আসামিদের দিলেন। আমি মেয়ের মা, বিচার চাই। আজকে যে খুনি এই সারা দেশে এই সব জায়গায় আনাচে কানাচে ঘুরে বেড়াইতেছে, এখনই কি করে এই খুনির ফাঁসি চাই, সোহেলের ফাঁসি চাই, সোহেলের ফাঁসি চাই। কুখ্যাত সন্ত্রাস, সে আগে আরো অনেক খুন করছে। মিডিয়ারা ফুল বাংলাদেশে এটা প্রত্যেক জায়গায় জায়গায় আপনারা ছড়াই দিন। আপনাদের কাছে এই দাবি চাই, আমরা আর কিছু বলতে পারবো না। শান্তা হত্যার আজকে 9 দিন পার হওয়ার যাওয়ার পরেও পুলিশের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়তেছে না। আসামি দিবালুকে বাড়িতে ঘুরতেছে, পুলিশের কোনো পদক্ষেপ নাই। মামলা হওয়ার আজকে 9 দিন পার হয়ে গেছে, এখনো একটা আসামি পুলিশ ধরতে পারে নাই। আমার স্ত্রীকে তারা হত্যা করে না, আমার মেয়ে এরা হত্যা করছে, তার জন্য ফাঁসি হয় এই বিশ্বাসে আমি আমার অস্ট্রেলিয়া গেলে কাগজপত্র হয়েছে হিমাইটা লইছে। আমি হামিলদার অবস্থায় আমার মেয়ের গুলি করে মারছে। আমার সত্য বিচার যে আমি চাই। সে একজন কুখ্যাত সন্ত্রাসী, তার নামে শিবপুর থানায় মামলা আছে, নরসিংদী থানায় মামলা আছে, রায়পুরা থানায় মামলা আছে। কিভাবে প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? আমরা এই শান্তা হত্যার বিচার চাই। গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া সন্ত্রাসী গ্রুপ নরসিংদী জেলার টপ টেররের একজন সোহেল সঙ্গী সহ অন্যান্য লোকজন সহ অস্ত্রশস্ত্র সজ্জিত হইয়া বর্তমান যে চেয়ারম্যান রাসেল সহ তারাকে হত্যা করার উদ্দেশ্যে তাদেরকে না পাইয়ে গৃহবধূ আমার বাতিজি শান্তা ইসলাম, সে বিএনপি পরিবারের সন্তান হিসাবে সে সামনে আসছিল সাহস করে, বলে আমিও তো বিএনপি পরিবারের সন্তান। তারা ঠিকই গুলি করে এই সোহেল ও তার গ্যাংয়েরা এবং তাৎক্ষণিকভাবে মানে শান্তা ইসলাম ওইখানে নিহত হন। অতি বিলম্বে পুলিশ যদি পদক্ষেপ না নেয়, আসামিদেরকে যদি ধরপাকড় না করে, তাহলে আমরা আরও বড় আন্দোলনে যাব। অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে আমাদের ন্যায্য বিচারের পথ সুগম করে। খালিবাড়িতে এসে লুটপাট সহ আমার মামিকে হত্যা করা হয়েছে। আমার মামির হত্যাকারীর বিচার চাই। উনি বাইরে থাকতে পারে না, আমার মামির হত্যাকারীর বিচার চাই। আমিও তৎপর আছি, ইনশাআল্লাহ 2-3 দিন হাইয়েস্ট আমরা তাকে গ্রেফতার করবো ইনশাআল্লাহ। এলাকা আপনারা সবাই জানেন, এখানে অভয়ারণ্য সন্ত্রাসীদের আমাদের বিশেষ অভিযান চলতেছে। আমরা 2 দিন কি 3 দিনের মধ্যে তাকে গ্রেফতার করবো। মাননীয় এসপি মহোদয় এই ব্যাপারে তৎপর আছেন, আমরা সবাই তৎপর।